নমস্কার, আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সেভিল, স্পেন থেকে। আর এই সেভিল হলো প্রচণ্ড একটা ঐতিহাসিক শহর। সেই ঐতিহাসিক শহরের আরেকটা গল্প নিয়ে আজকে চলে এসেছি। আজকে বলবো আলকাজার ইতিহাস নিয়ে, সেটাই আমরা দেখতে যাচ্ছি। আর এটা এতটাই সুন্দর একটা গল্প, সেই গল্প আর কেমন লাগলো আলকাজার সব কিছু নিয়ে এই ব্লগে আপনার সাথে শেয়ার করব। আর আপনারা যারা এখানে এই স্পেনে সেভিলে আসতে চান, অবশ্যই এটা একটা দেখার মতো জায়গা। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকে সকাল সকাল আমরা বাড়ি থেকে ব্রেড বাটার খেয়ে বেরিয়ে পড়েছি এই আলকাজার দেখতে। এটা রাজার প্যালেস বলতে পারেন। তো শহরের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটেই চলেছি ওই আলকাজারের উদ্দেশ্যে। আর একটু শহরটাকে আমরা ঘুরে নিচ্ছি আর উপলব্ধি করে নিচ্ছি যে সেভিল শহরের এই ভাইবসটা। শহরের অলি গলি এইগুলো ঘুরে ঘুরেই আমরা যাচ্ছি আলকাজারের দিকে। আর শহরে বিভিন্ন যে বড় বড় ইমারত রয়েছে, যার সাথে অনেক অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে, যেগুলো হয়তো সবকটা আমরা জানিও না, কিন্তু দেখতে কি ভালো লাগছে। মনে হচ্ছে প্রতিটা ইমারতের সামনে দাঁড়িয়ে অনেক অনেক ছবি তুলি। আর এখন যেহেতু একদম আর কি গরমকাল, আর ট্যুরিস্ট স্পট সেভিল, যেহেতু অনেক অনেক ট্যুরিস্ট এসেছে এই সামারে ঘুরতে, সেজন্য সকাল থেকেই রেস্টুরেন্টগুলো কিন্তু বেশ ভর্তি। আর মোটামুটি রেস্টুরেন্টের ভেতরের থেকেও বাইরে লোকজন বেশি বসে আছে, কারণ ট্যুরিস্টরা কিন্তু বাইরে এরকম আউটসাইড ক্যাফেতে বসে থাকতে বেশি প্রেফার করে। আজকে এখানে বেশ গরম। আজকে এই মুহূর্তে টেম্পারেচার প্রায় 38। তবে কলকাতাতে 38-এ যে কষ্টটা হয় সেটা এখানে হয় না। তার একটাই কারণ, এখানে ঘামটা সেভাবে হচ্ছে না। তবে লোকজন এখানে প্রচুর এসছে। আসলে এই সময় জার্মানিতে একটা ছুটি আছে বলে আমি ফ্লাইটেও দেখলাম, ফ্লাইট পুরো বুক। আর এই সময়টা সামারে এরা লোকজন প্রচুর ঘুরতে আসে সেভিলে বা স্পেনের বিভিন্ন জায়গায়। তবে আমি কোনোদিনও রেকমেন্ড করব না এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে এই এরকম সাউথে, ইউরোপের সাউথে বেড়াতে আসার। কারণ 38-40 ডিগ্রিতে কষ্ট তো হয়, সে ঘাম না হোক, বাট হ্যাঁ একটু কম কষ্ট হচ্ছে। কলকাতায় আমরা 38-40-তে থেকে দেখেছি কেমন কি ঠান্ডা গরম আর কি অনুভব করতে পারি। তবে এটা সত্যি গরম এত হচ্ছে, বাট একটু গরম মানে কষ্ট কম হচ্ছে। তবে আমি কোনোদিনও রেকমেন্ড করব না এই স্পেনে বা ইউরোপের সাউথে জুন, জুলাই, আগস্টে বেড়াতে আসার। আজকে টেম্পারেচার এত বেশি, বিশ্বাস করুন। মানে আমি যে আগেই বললাম যে আমাদের যদি এই ট্রিপটা যদি আগে থেকে প্রি প্ল্যান না থাকতো, তাহলে কিন্তু আমরা টিকিট কেটে আলাদা করে এই গরমে হয়তো আসতাম না। এই টিকিটটা অনেক দিন আগে কাটা ছিল, সেই জন্যই ঘুরতে এসেছি। যদিও এই সময় এসছি বলে মানে বেশ কষ্ট তো হচ্ছে, তার সাথেও নতুন জায়গায় ঘুরতে এসেছি বলে মজাও হচ্ছে। যদিও চিকাকে নিয়ে একটু ভয় আছে, কারণ এই গরমে ও কতটা ভালো থাকে সেটা নিয়ে একটু চিন্তায় আছি। যদিও আমরা ছায়া ছায়া দিয়ে চলেছি। আর এদিকে দেখছি শহরের মাঝখানে একটা খুব সুন্দর মেলা বসেছে। জানি না এটা পার্মানেন্ট কিনা, তবে দেখে তো আমার মেলাই লাগছে। এখানে আমরা বেশি টাইম স্পেন্ড করব না, কারণ আমাদের যেখানে আমরা যাচ্ছি আলকাজার, সেখানে আমাদের দুপুর 1টাতে আমাদের অনলাইন টিকিট বুকিং করেই টিকিটটা আমরা কেটে নিয়েছিলাম। এখন বাজে ওই 11:30টার মতো। তো গিয়ে আমাদের মনে হয় টিকিটের লাইনে দাঁড়াতেও হবে ওই এন্ট্রি নেওয়ার জন্য। আলকাজারের সামনে এসে পড়েছি আমরা, যদিও এখন 1টা বাজেনি। তো বলল 1:45 থেকে লাইনে দাঁড়াতে। তো আমরা একটু আশেপাশে ঘুরে নিচ্ছি। আর মনে হচ্ছে আমাদের দেশের যেমন ঐতিহাসিক ইমারতগুলো থাকে, সেইরকম একটা ভাইবস পাচ্ছি। প্রত্যেকটা লোক যেন এর ইতিহাস জানতে আগ্রহী। আমরাও ইতিহাস জানতে আগ্রহী। ইচ্ছা আছে ভেতরে ঢুকে একটু জেনে নেব যে এই আলকাজারের ইতিহাস কেমন। আর আপনাদের সাথেও নিশ্চয়ই শেয়ার করব যে আমরা এই যে সেভিলে এসেছি, এবং সেভিল একটা ঐতিহাসিক শহর। কালকে যেমন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ইটালিকা নিয়ে, সেটার যেমন একটা ইতিহাস ছিল, আজকে আলকাজারের নিশ্চয়ই
দারুণ ইতিহাস থাকবে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সময় হয়ে গেছে, আমরা এবার এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকে যাচ্ছি। প্রচণ্ড গরম হচ্ছিল, তো সেই জন্য আমরা ছায়াতেই দাঁড়িয়েছিলাম, তারপরে এই ঢুকছি। এখানে আলকাজারের মোটামুটি পুরো ম্যাপটাই এখানে রয়েছে, দেখে নিচ্ছি এখান দিয়ে কোথায় আর কি যাওয়া যেতে পারে। তো সবাই যেদিকে যাচ্ছে বাগান দিয়ে ঢুকে যাচ্ছি আলকাজার বা রয়্যাল প্যালেস যেটাকে আমরা বলছি। চলুন এই রয়্যাল আলকাজার ঘুরতে ঘুরতে একটু এর ইতিহাসটা আপনাদেরকে জানিয়ে দিই। এই রয়্যাল আলকাজার ইউরোপের সবথেকে পুরনো রাজপ্রাসাদ, যা আজও ব্যবহৃত হয়। এটা সেভিলের গর্ভ বলতে পারেন। এটা স্পেনের দক্ষিণে অবস্থিত, আর এই আলকাজারের হাত ধরেই ইসলামী শিল্প আর খ্রিস্টান রাজকীয় গরিমা হাত ধরে এগিয়েছে শতাব্দীর পর শতাব্দী। এই আলকাজারের ইতিহাস বেসিক্যালি শুরু হয় ১০ম শতাব্দীতে। তখন এখানে একটা রোমান দুর্গের ধ্বংসাবশেষ ছিল। তারপর ইসলামিক আক্রমণের ফলে এই সময়ে রাজবংশ প্রসারিত হয়, আর তারপর থেকে ইসলামিক ধাঁচের আঙিনা, বিভিন্ন রকম টাইলস, যেগুলো আজও আমাদের কিন্তু মুগ্ধ করে। তারপর আস্তে আস্তে ১২৪৮ সালে ক্যাস্টাইলের রাজা ফার্দিনান্দ তৃতীয় এই সেভিল দখল করে। তখন তিনি ইসলামিক স্থাপত্য না মুছে দিয়ে সেটার ওপরই আরও নিজের সংস্কৃতির সাথে মিশিয়ে দেন, এবং যার ফলে এই মুডেহার স্থাপত্য, যেখানে ইসলামিক জ্যামিতির নকশা আর খ্রিস্টান রাজকীয় শৈলী মিলেমিশে একাকার হয়ে যায়। এইভাবেই আস্তে আস্তে আলকাজারের ভেতরে অপূর্ব প্রাসাদ নির্মাণ করা হয়। তারপরে এখানে দুটো কালচার, মানে একটা মুসলিম কালচার আর একটা খ্রিস্টান কালচার, দুটো মিলিয়ে এই রয়্যাল আলকাজারকে সত্যি দুর্ধর্ষ করে। আমরা একের পর এক ঘরে ঢুকছি, একের পর এক কারুকার্য দেখছি, যেটা সত্যিই অপূর্ব। আমি কখনো আমার জ্ঞানত্ব এরকম কোনো স্থাপত্য দেখিনি যেখানে ইসলামিক আর খ্রিস্টান দুটো সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে যে ঘরে ঢুকছি সেই ঘরের নকশা, দরজায় জটিল যে নকশাগুলো রয়েছে, আরও যে বিভিন্ন রঙিন টাইলস, দুর্দান্ত দুর্দান্ত। আমার সত্যি খুব ভালো লাগছে যে এইরকম একটা জায়গায় এসে এই রকম ঐতিহাসিক জিনিসের সাক্ষী হতে পেরেছি আমরা। এবার ঘরগুলো দেখে আমরা বাগানে চলে এসেছি, এবং বাগানের কারুকার্য বা বাগানের কিছু জিনিস আমাকে ভীষণ মুগ্ধ করেছে। তার মধ্যে একটা দারুণ জিনিস হলো এখানে ময়ূর। ময়ূরগুলো এখানে অনেক বড়, এবং প্রচুর এখানে ময়ূর আছে। এবং শুধু ময়ূর না, এখানে প্রচুর গাছপালা আছে। এদেশে এসে কিন্তু আমি খেজুর গাছ প্রচুর দেখেছি। এ দেশটা আসলে রুক্ষ শুষ্ক, সেই জন্য খেজুর গাছ এখানে প্রচুর হয়েছে। দেখুন সামনে ময়ূরটা পেখম তুলছে। ওয়াও! আমি পেছনে চলে গেছি, দেখুন সামনে ঘুরবে। একটা ওয়াও এক্সপিরিয়েন্স। এরম এক্সপিরিয়েন্সের সামিল কখনো হতে পারবো জানি না। আপনাদের কেমন লাগলো জানাবেন। এটা একটা আমাদের কাছে অনবদ্য পাওনা। আমার তো মনে হচ্ছে এই ময়ূরটা পোজও দিচ্ছে। আসলে এখানে প্রচুর দেখুন পেছনে আওয়াজও হচ্ছে। এখানে প্রচুর ময়ূর, মানে দেখুন কত ময়ূর, কত কি আওয়াজ করছিল এই ময়ূরগুলো। দেখতে পাচ্ছেন কত ময়ূর এখানে, প্রচুর ময়ূর। এখানে মনে হয় এই যে আলকাজার প্রাসাদের মধ্যে ময়ূর হয়তো এখানে রাখা হয়েছে, ওই জন্যই। দেখতে পাচ্ছেন ওই দেখুন ওই দিকের ময়ূরটাও কেমন পেখম মেলে আছে। দেখুন এক অনবদ্য অভিজ্ঞতা।
আমরা এই রয়্যাল আলকাজারের ওপরের দিকটাও উঠেছিলাম এবং সেখান থেকে সামনের দিকে প্রচুর খেজুর গাছ দেখতে পাই। আর এখান দিয়ে যে হাঁটছি, কেন জানি না আমার মুর্শিদাবাদের হাজারিবাগের কথা খুব মনে পড়ছে। আপনারা এই ভিডিও দেখে একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের দেশের কোন স্থাপত্য দেখে আপনাদের আর কি দেশের কথা মনে পড়ছে। শুনেছি ১৯৮৭ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই রয়্যাল আলকাইজারকে আর কি নামাঙ্কিত করা হয় এবং সত্যিই দেখে মনে হচ্ছে যে প্রায় হাজার হাজার বছরের ঐতিহ্য আজও এখানে জীবন্ত। সত্যিই খুব ভালো লাগলো। এই গরমের মধ্যে সেভিলে যে ঘুরছি, তার মধ্যেও এই রয়্যাল আলকাইজার প্যালেসটা এসে সত্যিই খুব ভালো লাগছে। তো চলুন আজকের এই ভিডিও এতখানি থাক। তবে হ্যাঁ, এখানে একটু বলে দিই, গেম অফ থ্রোনসের কিছু শুটিং এখানে হয়েছিল। তাই আলকাজার শুধু ইতিহাস নয়, পপ কালচারের জন্যও বিখ্যাত। তো এই হলো আমার আজকের গোটা অনুভূতি এই রয়্যাল আলকাজার দেখে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।